জিনিস যেটা আমি সমীক্ষাদির ভিডিওগুলো দেখে দেখেছি, শিখেছি, বা যেটা আমি বুঝেছি, শিখেছি বলবো না, বাট বুঝেছি যে একটা মানুষ নিজের রিয়েল লাইফে কতটা রিয়ালিটি ওরিয়েন্টেড হতে পারে। এই প্রশ্নটা সবাই করে না, কেমন আছো জিজ্ঞাসা করে, বাট মন কেমন আছে জিজ্ঞেস করে না। হ্যাঁ, ভালো থাকাটা জরুরি। তুমি ভালো না থাকলে, থেরাপিস্ট যদি ভালো না থাকে, থেরাপি দিতে পারবে না। চেঞ্জেস খুব একটা এনেছে আমি এটা বলতে পারবো না, বিকজ আমি না মানে এগুলো করবো কোনোটাই ভাবিনি। এমন মানুষকে সাথে সারা জীবন থাকার পরিকল্পনা করা উচিত যে তার স্বপ্নের সাথে সাথে তোমার স্বপ্নটাকেও বাস্তবায়িত করতে অনেক হেল্প করবে। আমরা তুই এগিয়ে যা, আমি পেছনে আছি। সো এইটা বলার লোকের খুব দরকার পড়ে যাবে। সো এই লাইফ পার্টনারটা চুজ করা খুব ইম্পর্টেন্ট। লাইফ পার্টনার ভালো হয়ে গেলে জীবন অর্ধেক ভালো হয়ে যাবে। বাহ, ঠিক আছে, ডিপ্রেসড কিন্তু দিন শেষে আমরা সবাই, স্বীকার করি কি না করি, ডিপ্রেশন আমাদের প্রত্যেকের লাইফে আছে, প্রত্যেকের। এবার ওটা আমরা নানা রকম ভাবে ডিল করি। কেউ একা একা ডিল করতে পারে, কেউ বন্ধু বান্ধবের সাথে ডিল করে, কারোর বাবা মা রয়েছে, কেউ থেরাপিতে যায়। ওকে টিচ করতে চাই না, বিশেষ করে আমি অযাচিত জ্ঞান খুব অপছন্দ করি। কিন্তু ওই কাউকে অন্ধভাবে আমিও ফলো করিনি, আমিও কাউকে বলবো না অন্ধভাবে ফলো করো। যে পয়েন্টে আমার মনে হয় যে আমার আর শরীর চলছে না, আর দিচ্ছে না, ক্যামেরা বন্ধ, ব্লগ হলে হবে, না হলে না হবে, আগে আমাকে এনজয় করতে হবে, আগে জিনিসটা দেখতে হবে। সমীক্ষা দিকেও করলাম। আপনাদের মন কেমন আছেন আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।